রিকমেন্ডেড ওয়েটের চেয়ে বেশি ওয়েট নিয়ে মোটরসাইকেল চালাইলে মাইলেজ কমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে মাইলেজ, বাইকের মাইলেজ কিভাবে ভালো পাওয়া যেতে পারে। বাইকের মাইলেজ ভালো পেতে হলে দুই রকম ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো আমার রাইডিং স্টাইল, আরেকটা ফ্যাক্টর হলো যে এর টেকনিক্যাল মেনটেনেন্স। তো এই দুইটা জিনিসের উপরই আসলে ডিপেন্ড করে যে আসলে কোম্পানি রিকমেন্ডেড যে মাইলেজটা আমাকে বলা হচ্ছে যে আমি সেটা পাবো কিনা। কোম্পানি কিন্তু আমাদের এরকম শহরের রাস্তায় বাইকগুলি চালানোর পরে তারপরে তার মাইলেজটা আসলে ডিটারমাইন করে না। ওরা কম্পারেটিভলি খোলা রাস্তায় চালায় বা ওদের যে ফ্যাক্টরিগুলির যে ট্র্যাক আছে ওইখানে চালায়, চালানোর পরে তারা আসলে একটা ইঞ্জিনের মাইলেজ দেওয়ার ক্যাপাসিটি কত হতে পারে এটা তারা ডিটারমাইন করে। যাই হোক, বলার ব্যাপার হলো যেটা যে দুইটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো আমার রাইডিং হ্যাবিটস বা আমার রাইডিং স্টাইল, আরেকটা ব্যাপার হলো মেকানিক্যাল বা টেকনিক্যাল বিষয়টা নিয়ে কথা পরে বলি, আগে রাইডিং হ্যাবিটসটা নিয়ে কথা বলি। রাইডিং হ্যাবিটসের মধ্যে যেমন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আরপিএমে না চালানো। প্রত্যেকটা কোম্পানি তাদের একটা সার্টেন আরপিএমে সর্বোচ্চ মাইলেজের কথা বলে থাকে, যেটা সাধারণত 4 থেকে 6,000 আরপিএমের মধ্যে হয়ে থাকে, সেটা যে কোনো গিয়ারে। এইটা একটা ব্যাপার, মানে খুব বেশি আরপিএমে না চালানো। যখন আমি দেখছি যে কোথাও থামতে হবে বা আমাকে স্লো করতে হবে, বেশি স্লো করতে হবে, তো আমি একটা সার্টিন ডিস্টেন্স থেকে যদি সেটাকে স্লো করতে থাকি, যেমন সামনে একটা স্পিড ব্রেকার আছে, আমি যদি এখান থেকে এটা স্লো করতে থাকি তাহলে কম্পারেটিভলি আমার তেলটা কম পড়বে, আমার এই জিনিসটা আমার মাইলেজের সাথে যে অ্যাড হবে, আমি একটু বেটার মাইলেজ পাবো। এবং আমাদের অনেকের মধ্যে ওই রাইডিং টেকনিক্সের কিছুটা যন্ত্রণা আছে যে আমরা হয় ক্লাচ কিছুটা হাতের মধ্যে টানা থাকে সামান্য, এতে ক্লাচ প্লেটের ক্ষতি। আর এই ব্রেক লিভারে যে আঙ্গুল থাকে এটাও অনেকে কিছুটা টেনে রাখে। এতে হয় কি, চাকাটা পুরোপুরি লক হয় না, কিন্তু ব্রেক প্যাড আর ডিস্কে একটা ফ্রিকশন চলতে থাকে কম আর বেশি, এটা ওইভাবে বোঝা যায় না। এতে ব্রেক প্যাডও ক্ষয় হয় খুব দ্রুত, ডিস্কেরও ক্ষয়। আর যেহেতু প্রসঙ্গ আজকে মাইলেজ, ডেফিনেটলি মাইলেজটাও কমে। পায়ের ব্রেকের ক্ষেত্রেও একই অবস্থা। পায়ের ব্রেক লিভারের কাছে অথবা উপরে খুব হালকাভাবে পাটা রাখতে হবে, যেন কখনো পায়ের ব্রেকটায় চাপ পড়ে না থাকে। সহজ যে ব্যাপারটা সেটা হলো যে আমার যে মুভিং এলিমেন্টগুলো আছে মোটরসাইকেলে, স্পেশালি টায়ার, চেইন, স্পকেট, এগুলার ফ্রি মুভমেন্ট যেন কোনোভাবে বাধাগ্রস্ত হতে না পারে। এগুলো ভেহিকেলের জন্য ভালো তেল বা ভালো ফুয়েল নেওয়ার চেষ্টা করা। এখন আমাদের দেশে আমি যতদূর জানি অনেকেই অভিযোগ করে থাকেন যে আমাদের দেশের তেল আসলে ভালো না। তো এটা নিয়ে তো আসলে আমরা দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবো না তেল নিতে। তো এর মধ্যে যেই ফুয়েল পাম্পগুলি বা কোম্পানিগুলি রেপুটেটেড আছে, ওদের কাছ থেকে তেল নেওয়া যেতে পারে, সেটা বাসা থেকে একটু দূরে হলেও। তো যেটা বললাম যে ভালো তেল নেওয়ার পরে কিছু অ্যাডিটিভস অ্যাড করা যেতে পারে। অ্যাডিটিভস কিন্তু অনেকে বলে মাইলেজ বাড়ায়, আসলে আমার কাছে তেমন মনে হয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাডিটিভসটা হলো এক্সিস্টিং ফুয়েলটা বার্ন করতে সাহায্য করার, ফুয়েলের মধ্যে কার্বনের পরিমাণ বেশি হলে এটারে কিছুটা নিউট্রালাইজ করতে পারে। আর মেকানিক্যাল যে বিষয়টা আছে, মেকানিক্যাল বিষয়টা হলো অবশ্যই মোটরসাইকেলটাকে সাফ সুতরা রাখতে হবে।
পরিষ্কার রাখতে হবে। পরিষ্কারের সাথে মাইলেজের একটা গভীর সম্পর্ক আছে। কেমন? যদি চাকার চিপায় চাপায় ময়লা জমে, আমরা হাত দিয়ে ঘুরাইলে চাকাটা ঘুরবে হয়তো, কিন্তু ময়লা না থাকলে যতখানি ফ্রিলি ঘুরতো ততটা ফ্রিলি ঘুরবে না। এখন এই যে সামান্য একটু হলো যে জ্যামটা হইলো, এইটারে ঘুরাইতে কিন্তু ইঞ্জিনের ওই সামান্য একটু পরিমাণ বাড়তি শক্তি উৎপাদন করতে হবে। সো মাইলেজটা একটু ড্রপ করবে। তার মানে হলো বাইকের আমাদের যেই জিনিসগুলি ঘুরে এগুলারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, চেইন নিয়মিত লুপ করা, চেইন বেশি ঢিলা আছে না টাইট আছে এগুলা খেয়াল করা, চাকাগুলি ফ্রি আছে কিনা এগুলা খেয়াল করা। আজকে মনে হয় ঢাকায় প্রচণ্ড জ্যাম, অনেক ভিআইপি মুভমেন্ট আছে। যাই হোক, আরামে কথা বলার আর সুযোগ নাই আজকে। কোম্পানি রিকমেন্ডেড যে পিএসআই বা টায়ারের যে এয়ার প্রেশার, এইটা ঠিক রাখা। আচ্ছা, ভালো মাইলেজ পাওয়ার জন্য ইঞ্জিন কিছুটা ঠান্ডা থাকাও জরুরি। সেই জন্য ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত, এবং রিকমেন্ডেড যেটা সেটা। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইক স্মুথ চলবে, গরম কম হবে, পারফরমেন্সটাও ভালো দিবে। এয়ার ফিল্টারটা সবসময় পরিষ্কার রাখা, সম্ভব হলে খুব ভালো মানের একটা এয়ার ফিল্টার ব্যবহার করা। আর হলো খুব ভালো মেকানিকের কাছ থেকে যদি কার্বোরেটর ইঞ্জিন হয়, এয়ার সাপ্লাই আর ফুয়েল সাপ্লাইয়ের যে কম্বিনেশনটা আছে এটা যেন একদম প্রপার থাকে। আর এফআই এর ক্ষেত্রে হলো ইনজেক্টরটা ক্লিন রাখা। আর এই দুই ক্ষেত্রে ডেফিনেটলি ভালো মানের এয়ার ফিল্টার ব্যবহার করতে পারলে ভালো, আর অ্যাটলিস্ট এয়ার ফিল্টারটাকে পরিষ্কার রাখা। আমরা যে স্পার্ক প্লাগ ব্যবহার করি, স্পার্ক প্লাগের কাজ হলো তেলটাকে পোড়ানো, এবং স্পার্ক প্লাগের তেল পোড়ানোর যেটার ক্ষমতা যত ভালো বলতে আসলে যেটা বলতে চাই যে স্পার্ক প্লাগের তেল পোড়ানোর ক্ষমতা যদি ভালো হয় তাহলে তেল ওয়েস্টেজ কম হয়। কার্বোরেটরগুলো থাকে, কার্বোরেটর বলতেছি আবার স্পার্ক প্লাগ থাকে, স্পার্ক প্লাগ বার্ন করতে পারে না। তো না পারলে ওই তেলটা ওয়েস্টেজ হয়। আর এতে যেহেতু ওয়েস্টেজ হয়, আমার তো তেল ঠিকই ডেলিভারি হয়ে গেছে, পুড়লো না, তাতে আমার মাইলেজ কমলো। ভালো একটা স্পার্ক প্লাগ আমাকে ভালো একটা মাইলেজ দিতে পারে। আর এছাড়াও আরেকটা গুণাবলী আছে ভালো স্পার্ক প্লাগের। আমার যেই চেম্বারে আমার ফুয়েলটা বার্ন হয়, যদি সব তেল ঠিকঠাক মতো বার্ন না হয় তাহলে যেটা হয় তেল থেকে ওই চেম্বারে কার্বন জমে যায়, এটাও বাইকের পারফরমেন্স নষ্ট করে দেয়। তো আরেকটা ব্যাপার হলো যে এটা আসলে একটু ওভারলুক থাকে আমাদের এক্সস্ট পাইপটারেও মাঝে মাঝেই বা নিয়মিত বিরতিতে ক্লিন করা দরকার। যদি এক্সস্টটা ঠিকঠাক মতো কাজ করে আমাদের মাইলেজটাও আমরা ভালো পাবো। মাইলেজ কমার আরেকটা বিষয় যে হলো রিকমেন্ডেড ওয়েটের চেয়ে বেশি ওয়েট নিয়ে মোটরসাইকেল চালাইলে মাইলেজ কমে। তো যেটা রিকমেন্ডেড ওইটা নিয়ে যদি ওই ওয়েটের মধ্যে চালানো যায় তাহলে কোম্পানি যেটা ক্লেম করে ওই মাইলেজটা পাওয়া যাবে। সো ওভার ওয়েট নেওয়া না চালানোই ভালো।